খুলনায় চোখ রাঙাচ্ছে হাম। সংক্রমণ যেমন বাড়ছে, সঙ্গে হাসপাতালেও বাড়ছে ভিড়। হাম আক্রান্ত শিশুদের বেশি ভোগাচ্ছে নিউমোনিয়া। আইসোলেশন ওয়ার্ডেও নামে মাত্র। এক ওয়ার্ডে অনেক রোগী ও স্বজনরা থাকায় নতুন সংক্রমণ ঝুঁকি বাড়ছে। হঠাৎ রোগীর চাপ এতটাই বেড়েছে যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 9 মাসের আলামিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাস নিতে, সারা শরীরে লালচে বর্ণ। ছোট্ট শিশুটি এতটাই নিস্তেজ যে কাঁদতেও ভুলে গেছে। ছোট্ট সোনামণিদের এই কষ্ট কি আর সইতে পারেন স্বজনরা? হাম উঠেছে, সে ডাক্তার বলল কি যে অ্যালার্জি। তা 5 দিন ধরে রোগী ভুগতেছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ ইউনিটের একটি অংশ প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ইউনিট হিসেবে। 13 শয্যার এই ইউনিটে 8 এপ্রিল রোগী ভর্তি ছিল 22 জন। প্রতি রোগীর সাথে 2 জন করে থাকলে ছোট এই ইউনিটে মানুষ ছিল প্রায় অর্ধশত। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। হাম আক্রান্ত একজন রোগী থেকে নতুন অন্তত 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। তাই আইসোলেশন ওয়ার্ডে ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন রোগীর স্বজনরা। কত কষ্ট করতেছি দেখেন, আইসিইউতে 3-4 দিন নিচে ময়লা আবর্জনা, দেখেন কি অবস্থা। সে সবারই ময়লা আবর্জনা চারিধারে এসে সব এই ভিতরে এসে জমা হচ্ছে। মানে এটা হলে বাচ্চাদের এত শ্বাসকষ্ট হয়, গায়ে চুলকানি, মানে খুব অশান্তি এদের। আইসোলেশন বলতে কি বোঝায়? কিন্তু এখানে আইসোলেশনের কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। অনেকে আছে ডায়রিয়া বাচ্চা আসছে, সেই ডায়রিয়া বাচ্চার সাথে যদি একটা ভালো বাচ্চাও দেওয়া হয় তাহলে তো সেই বাচ্চাও ডায়রিয়াতে ইনফেক্টেড হবে। এটা তো আর বড় একটা রিস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য, গত 9 মার্চ পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় হাম রোগী শনাক্ত হয়েছে 956 জন। হামের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে কুষ্টিয়া জেলা। 213 রোগী শনাক্ত হয়েছে পাশের যশোর জেলায়। মাগুরায় আছে 95 জন, খুলনায় 72, মেহেরপুরে 70, সাতক্ষীরায় 50, ঝিনাইদহে 40, নড়াইল ও বাগেরহাটে 36 জন করে এবং সবচেয়ে কম 13 জন শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। রোগী বাড়লেও চিকিৎসার মান ভালো নয় বলে অভিযোগ স্বজনদের। মানুষ এখানে অনেক হয়রানি হচ্ছে, কারণ এখানে কোনো ভালো ডাক্তার নাই। কোনো যারা শিশু ডাক্তার কুষ্টিয়া শহরের ভালো ভালো জায়গায় আছে, সে সকল শিশু ডাক্তাররা কেউ আসে না। এদের কোনো আলাদা ট্রিটমেন্ট হচ্ছে না, ডায়রিয়া রোগীদের ভিতরে রাখছে। হাম রোগীর জন্য তো আলাদা স্পেস থাকার দরকার আছে, পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যে থাকবে, কিন্তু সেই স্পেস এখানে নাই। হঠাৎ কেন বিভাগের প্রতিটি জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ভ্যাকসিন দিতে সমস্যা হওয়ায় হামের সংক্রমণ হচ্ছে বলে মনে করেন তারা। 4 বছর পর পর যে মেজেস ক্যাম্পেইন, বিশেষ মেজেস ক্যাম্পেইন, সেটা তো হয় নাই। তার কারণেও এটার একটা ইফেক্ট পড়তে পারে বলে আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। খুলনা বিভাগে হামের সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত মারা গেছে 1 জন। আক্রান্ত শিশুদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে এই হামের যারা সন্দেহজনক রোগী তাদের জন্য আইসোলেশনের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটি ব্যবস্থাপনা রয়েছে এবং এছাড়াও 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা চলমান আছে। হাম সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।